কিছু সমস্যা হচ্ছে কিনা। তোমরা নিজেরা করে দেখেছো? আলাদা করে তো একটু নিজেদের করতে হবে। একটা অন্য যেকোনো তোমাদের কাছে তো প্রচুর এক্সাম্পল আছে। যেকোনো একটা এক্সাম্পল কে নিয়ে তারপরে একটু করে দেখো। এই কি বলা যায়, সামনের সপ্তাহের পরে, মানে এই যে স্যাটারডে সানডে রয়েছে কালকে এটা বাদ দিয়ে তারপরে মানে আর একটা সপ্তাহ তোমাদের হাতে সময় রেখে তারপরে আমি কি বলা যায় বেশ কিছু ওই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে প্রশ্নপত্রগুলো আছে সেগুলোকে পাঠিয়ে দেবো। হলো, রিয়া ওটা তোমাকে লিখতে হবে না। এটা তোমাদের গ্রুপে আমি রিয়াকে পাঠিয়ে দেবো। রিয়া তোমাদের গ্রুপে পোস্ট করে দেবে। শুধু তোমরা যার যেটুকু লেখা ইচ্ছে সেইটা লিখবে। মানে প্রশ্ন থাকবে তো, প্রশ্ন সেখান থেকে প্র্যাকটিস করার জন্য যেমন যেমন তোমাদের প্রয়োজন তেমনি তেমনি কনসাল্ট করবে। খাতায় লেখার দরকার নেই। আমি বেশ কয়েকটা ইয়ারের প্রশ্ন পাঠিয়ে দেব, ঠিক আছে? খাতায় লেখার দরকার নেই, সব কি করে করবে। হ্যাঁ স্যার, তাহলে স্যার খুব ভালোই হয়। হুম, পাঠিয়ে দেবো কদিন যাক। কারণ তোমাদের এর মধ্যে আরেকটু তোমরা নিজেরা এইটা বোঝো। যদি না তোমাদের কাছে যে প্রশ্ন আছে সেগুলো নিয়ে একটু পড়ো তারপর। হ্যাঁ, আচ্ছা। তো এখন দেখো, ছোট্ট নাম বলছে, সিসিসিতে বলছে যে কোনো বইয়ে আমরা যদি লেখকের নাম হিসেবে যদি তার ছদ্মনামটা পাই, বইতে দেখতে পাই, তাহলে ধরা যাক, এবার বুঝবো কিভাবে ছদ্মনাম এটা, সেটা আমরা বুঝে মানে যে কোনো ভাবেই হোক সেটা বোঝা যাবে। এই রকম বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু আলোচনাটা করছি। যে প্রথমে একটা নাম রয়েছে, সেটা তার ছদ্ম। তাহলে আমরা মেন এন্ট্রির লিডিং সেকশনে তো কল নাম্বার লিখবো। তারপরে হেডিং সেকশনে যেহেতু অথর আছে অথর লিখবো। তাহলে অথর হিসেবে ছদ্মনাম রয়েছে, তাহলে ছদ্মনামটা লিখবো। এবার ছদ্মনামটা কিভাবে লিখবো দেখে নেব। নেম স্টাইলটা মানে তার এন্ট্রি এলিমেন্ট, সেকেন্ডারি এলিমেন্ট এইভাবে আলাদা করা যায় কিনা। অনেক ছদ্মনামও কিন্তু এন্ট্রি এলিমেন্ট, সেকেন্ডারি এলিমেন্ট আলাদা করা যায়। আর যদি সেরকম না হয়, যেমন ভানু সিংহ, তাহলে আমরা কি লিখবো? ভানু সিংহটাই ক্যাপিটাল লেটারে লিখবো। লিখে কমা দেব, দিয়ে সিউট কথাটা লিখবো। এইটা যে আমরা কমা দিয়ে তারপরে লিখবো সিউট, PSEUD, মানে সিউডোনেমের সংক্ষিপ্ত ফর্ম, সেটা হচ্ছে সিউড। লিখে আমরা আন্ডারলাইন করব, ঠিক আছে? যেমন দেখো তোমরা পেজ নাম্বার 44-এ দেখো, হলো, যে অথরের নামটা এখানে এক্সাম্পলে দেওয়া আছে, অর্থাৎ কিনা পেজ নাম্বার 44-এ এক্সাম্পল 12-এ যে নামটা দেওয়া রয়েছে অথরের নাম, সে অথরের নামটা হচ্ছে ছদ্মনাম। কিন্তু এটা জেনারেল নেম স্টাইলে রয়েছে। তাহলে তার এন্ট্রি এলিমেন্টটা ক্যাপিটাল লেটারে লিখেছি, বাকি রেস্ট পার্ট অফ দ্য নেমটাকে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে নর্মাল হ্যান্ডে লিখেছি। হলো, লেখার পরে কমা দিয়েছি, কমা দিয়ে সিউড, পিটা ক্যাপিটাল, SEUD, সিউড লিখে আন্ডারলাইন করে ফুল স্টপ। ধরা যাক আমাদের কাছে তার রিয়েল নেম জানা নেই সেটা, তাহলে লিখলাম না। তাহলে যদি আমরা অথরের নাম ছদ্মনাম আকারে পাই তাহলে সেইটা লিখবো। লিখে তারপরে কমা দিয়ে ফিউড দেবো। দেখো, এই যে পেজ নাম্বার 45-এ সেটা দেওয়া রয়েছে। দেখো, এইটা দেখে বোঝায় অসুবিধে হলে আমাকে জিজ্ঞাসা করো। কারুর যদি বুঝতে অসুবিধে হয় জিজ্ঞাসা করো। এবার যেটা বললাম না, যে ভানু সিংহ যদি থাকতো বা হুতুম প্যাঁচা, মানে যার যেরকম ছদ্মনাম,
তাহলে আমরা সেইটার তো আর এন্টি এলিমেন্ট, সেকেন্ডারি এলিমেন্ট বলে আলাদা করতাম না। হলো? করা যাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলা যায়, ভানু সিংহ ওই ক্যাপিটাল লেটারে লিখবো, লিখে কমা দেবো, দিয়ে সিউড PSEUD আন্ডারলাইন করে ফুল স্টপ দেবো। যদি তার রিয়েল নেম না জানি, তাহলে আমরা এইভাবে লিখব। তাহলে এটা বোঝা গেল। এরপরে যেইটা, যে কি বলা যায়, অথরের নাম বইতে রয়েছে, তারপরে যে আমরা তথ্যটা জানতে পারলাম যে অথরের এই নামটা ছদ্মনাম, আর অথরের আসল নাম বইয়ের মধ্যেই পাওয়া গেছে বলে অথরের আসল নামটাও দেওয়া। এরকম যদি কন্ডিশন হয়, মানে সিচুয়েশন হয়, তাহলে আমরা কি করব? আমরা কি বলা যায়, অথরের এই কি বলা যায়, মানে প্রথমে তার ছদ্মনামটা লিখবো। মানে ছদ্মনামটা লিখলাম, ধরা যাক হচ্ছে যে ভানু সিংহ। তাহলে কমা দিয়ে ভানু সিংহ ক্যাপিটাল লেটারে লিখবো, এই মানে হেডিং সেকশনে লিখে সিউট কথাটা লিখে আমরা কি বলা যায়, কমা দেব। দেওয়ার পরে তারপরে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে আমরা কি বলা যায়, লিখবো, সার্কুলার ব্র্যাকেট দিয়ে লিখবো IE, মানে দ্যাট ইজ IE, কিন্তু আই এর পরে কিন্তু কোনো ফুল স্টপ, IE আন্ডারলাইন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা নামটা লিখবো রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, নর্মাল হ্যান্ডে লিখবো, মানে ইনিশিয়াল লেটার ক্যাপিটাল দিয়ে সেটা লিখে ব্র্যাকেট ক্লোজ, ফুল স্টপ। হলো? এরপরে এই একই এক্সাম্পল দিয়ে আমি বলছি, যে এখানে বললাম অথরের নাম আমরা বইয়ের আসল নাম আমরা বইয়ের মধ্য থেকে পেলাম, তাহলে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে এটা। যদি বলতো যে অথরের নাম রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা আমরা মানে রেফারেন্স সোর্স থেকে জেনেছি বা আউটসাইড সোর্স থেকে জেনেছি, নট ফ্রম দ্য বুক ইটসেলফ, বইয়ের মধ্য থেকে পাইনি, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা করতাম যে ভানু সিংহ ক্যাপিটাল লেটারে লিখে কমা দিয়ে সিউড PSEUD আন্ডারলাইন কমা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে IE আন্ডারলাইন ছোট হাতের I, তারপরে কিন্তু কোনো ডট নয়, আন্ডারলাইন, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর ব্র্যাকেট ক্লোজ, ফুল স্টপ। বোঝা গেল? তাহলে শুধু যদি ছদ্মনাম থাকে তাহলে সেইটা লিখে সিউট দেবো। দেখো এখানে ৪৫ পাতা একটা এক্সাম্পল তোমাদের দেওয়া রয়েছে। আবার দেখো ৪৭ পাতাও একটা রয়েছে, দেখো সাধু কমা সিউট, সাধু SADHU, সাধু কমা সিউট। বোঝা গেল? দেখো, বোঝা হ্যাঁ যাচ্ছে স্যার, কিনা? বুঝতে পেরেছি। হ্যাঁ বাকিগুলো স্যার, সব বুঝতে নর্মাল, পারছি। বাকিগুলো সব নর্মাল, আমরা যেমন আগে শিখে এসেছি তেমনি করব। এবার ধরা যাক আমরা আসল নামটা বইয়ের মধ্যে আছে, সঙ্গে ছদ্মনামটা। তাহলে আগে যদি আসল নামটা থাকে, তাহলে আসল নামটা যেমন লিখবো, লেখার আমরা তেমনি লিখবো। হলো? লেখার পরে আমরা কমা দেব, আসল নামটা লিখলাম। অর্থাৎ ধরা যাক SR রঙ্গনাথন, তাহলে রঙ্গনাথন ক্যাপিটাল লেটার, তারপরে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে SR লিখবো, লিখে কমা দেব, দিয়ে তার ছদ্মনামটা বইয়ের মধ্য থেকেই পেলাম। আগে দেখবো যে কোথা থেকে পাচ্ছি, পরের নামটা বইয়ের মধ্য থেকে পেলাম। তাহলে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে দ্যাট ইজ IE দিয়ে তারপরে আমরা লিখবো IE লিখবো, লিখে তারপরে লিখবো যে লিব্রা, রঙ্গনাথনের ছদ্মনাম হচ্ছে লিব্রা। তাহলে IE নর্মাল হ্যান্ডে লিখবো, এলটা ক্যাপিটাল, লিব্রা কমা সিউট বলে আন্ডারলাইন
দেন ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট যদি বইয়ের মধ্যে পাই। আর যদি বইয়ের বাইরে থেকে আসল নামটা পাই তাহলে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সেটা লিখব। এই হচ্ছে নিয়ম। তাহলে আগে যদি আসল নাম থাকে তাহলে আসল নাম লিখবো, পরে ছদ্মনাম লিখবো। আগে যদি ছদ্মনাম থাকে তাহলে প্রথমে কি বলা যায়, ছদ্মনাম লিখবো, পরে আসল নাম লিখবো। যদি শুধু ছদ্মনাম আমরা পেয়ে থাকি তাহলে তার নামটা লিখে সিউট কোথাতে রাখবো। আর আগে এক্সাম্পলে তো অরিজিনাল নেম আমরা পেয়ে অনেক এক্সাম্পল করেছি, তো সেটা তো অরিজিনাল নেম যেমন ভাবে রাখে তেমন ভাবে আমরা রাখবো। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যখন ব্র্যাকেট ব্যবহার করব তখন দেখবো যে যে ইনফরমেশনটা লিখছি সেটা বইয়ের মধ্যে থেকে পেয়েছি না বইয়ের বাইরে থেকে পেয়েছি। যদি বইয়ের মধ্য থেকে পাই তাহলে সার্কুলার ব্র্যাকেট ব্যবহার করব, আর যদি বইয়ের বাইরে থেকে পাই তাহলে স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করব। অভিজিৎ, অভিজিৎ বিশ্বাস আছো? হ্যাঁ অভিজিৎ স্যার আছে। বিশ্বাস, বোঝা যাচ্ছে যে আলোচনা করা হচ্ছে? বোঝা যাচ্ছে? অভিজিৎ, হ্যাঁ স্যার বুঝতে পারছি মোটামুটি। বুঝতে পারছো? তা খাতা মানে সব লেখাগুলো হয়ে গেছে তো? এই যে সিসিসি যা পাঠিয়েছি সেই খাতায় লেখাগুলো লিখে নিয়েছো তো? স্যার 4 নম্বর পিডিএফটা লিখছি আমি। 4 নম্বরটা তো, 4 নম্বর 5 নম্বর জানি না, পেজ নাম্বার কত? আমার আমার কি বলা যায়, লেখায় আমি তো পেজ নাম্বার উল্লেখ করেছি, সেই পেজ নাম্বার সব সময় তোমাদের উল্লেখও করা আছে। আমার পেজ নাম্বারে কত পেজ নাম্বার অব্দি লেখা হয়েছে তোমার? স্যার 31-এ 31 যেটা শুরু হয়েছে ওখান থেকে লিখেছি। ওরে বাবা, সে তো তুমি অনেক পিছিয়ে পড়ে আছো। এখন যেগুলো পড়াচ্ছি সেগুলো তো তোমার কাছে লেখাই নেই। হ্যাঁ, যা পারো করো। আচ্ছা, অঞ্জন, তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না? না স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি ঠিক স্যার। আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অর্পণও ঠিক আছে, অর্পিতা ব্যানার্জি, তুমিও বুঝতেই পারছো, হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাই তো? ব্যাস, ঠিক আছে, অর্পিতা জানা। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। বেশ। বনিতা রায়, বনিতা আছো? বনিতা রায়। নেই স্যার। বেশ। দেবকান্ত হালদার, দেবকান্ত হালদার বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। বুঝছি। আর ওই যে বই, বই তো তোমার কাছে আছে, বইটা তো যেখানে যেখানে এইসব নাম্বার গুলো আছে বা বইয়ের থেকে যে আইডেন্টিফাই করতে পারবে সেগুলো দেখে নেবে। আর কি বলা যায়, কোনো অসুবিধা বা কোনো আলাদা কিছু বইয়ের সাথে এটা, হ্যাঁ, সেই সমস্ত গুলো নজরে পড়লে একটু আমাকে জানাবে, বুঝেছো? ঠিক আছে স্যার। আচ্ছা, দীপান্বিতা কোলে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। পরিমিতা নিয়োগী, মধুমিতা নিয়োগী, স্যার ও ক্লাসে নেই। ও, মামুন আল হাসান, মামুন আল হাসান নেই স্যার আছে। ক্লাসে। মৌসুমী ঘোষ, মৌসুমী হ্যাঁ স্যার বোঝা ঘোষ, যাচ্ছে। বেশ বেশ। নাইম আক্তার, নাইম আক্তার আছো? নেই স্যার। নেই স্যার। নিউটন মন্ডল, সেও নেই স্যার। বা পিঙ্কি দাস, পিঙ্কি আছে, হ্যাঁ স্যার পিঙ্কিকে বোঝা তুমি যাচ্ছে। বুঝতে পারছো তো? বেশ বেশ বেশ। প্রিয়া হ্যাঁ স্যার। রায়, প্রিয়া রায় নেই স্যার। নেই। রিয়া, রিয়া তো ঠিকই আছে। তারপর হ্যাঁ সমীরণ স্যার। সরকার, সমীরণ সরকার, সেও নেই স্যার। সর্বাণী সাহা, সর্বাণী সাহা, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে।
বাহ, খুব ভালো। সায়নী বিশ্বাস। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। এই সায়নী, তুমি তো হ্যাঁ স্যার। কি বলা যায়, যেখানে যেখানে অসুবিধা হবে বা কিছু মানে একটু মাঝে মধ্যে কিছু বলো। এর আগে একটা কি সুন্দর কথা বলো, কি যেন আমি ভুলে গেলাম, কিন্তু এইরকম যা মাথায় আসবে সেগুলোকে বলবে, বুঝেছো? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম, সায়নী বিশ্বাস গেল। সোহেল রানা। সোহেল রানা, বোঝা যাচ্ছে তো? বেশ। সুমিত, ঠিক আছে। বেশ, বলে ফেলেন। ওরে ভাই, লাইব্রেরি স্যালারি সব বাজেটেই করি। তুমি তো এটাই ভুল করো। প্রত্যেক বাজেটের অর্থটা হচ্ছে কত টাকা আয় হচ্ছে আর কত টাকা ব্যয় হবে, তার একটা আনুমানিক হিসেব, আগাম হিসেব, সেটা হচ্ছে বাজেট। প্রতি ধরনের বাজেটের মধ্যেই এই যে স্টাফেদের স্যালারিটা থাকবে, অবশ্যই থাকবে। বুঝেছো? জিরো বেসও থাকবে, সমস্ত ক্ষেত্রে সেটা থাকবে। বুঝেছো? আগে বেসিক জায়গা বোঝো, সেটা হচ্ছে তোমার কি বলেছিলাম, তোমার হচ্ছে যে যা মানে ধরো যাক লাইব্রেরির বাজেট, তাহলে লাইব্রেরির আয় কি, ইনকাম হলো, আর এক্সপেন্ডিচার, সেটা সমস্ত বাজেটের ক্ষেত্রেই উল্লেখ থাকবে। হ্যাঁ, ফলে স্যালারি সেটা উল্লেখ তো থাকতেই হবে। সেটা হচ্ছে লাইব্রেরি বাজেট। ঠিক আছে? সব বাজেটে। আর কিছু? দেখো তাহলে, এই যে মানে আমি আর তাহলে পুরোটা পড়লাম না, হলো। তাহলে এক্সাম্পল 14 সেটাও করে নিতে পারবে। হুম। আর পনেরোটা আমি করে দিয়েছি, 14টা কিন্তু তোমরা করবে। 14 নম্বর যেটা, দূর দেশ, a Hindi novel in two parts by Nirmala Deshpande, translated into Telugu by Dr. Guruswamy uh, Naldu, থার্ড এডিশন, ইত্যাদি ইত্যাদি। কপিরাইট বিনোদ পুস্তক মন্দির। তারপরে প্রিলিমিনারি পেজ, টেক্সচুয়াল পেজ, সাইজ, দ্য রিয়েল নেম অফ দ্য অথর কুড নট বি নোন either from the book itself or from any other source। তাহলে তার রিয়েল নেম পাওয়া যায়নি, তার মানে এইখানে নির্মলা দেশপান্ডে হচ্ছে তার ছদ্মনাম। তাহলে এবার নির্মলা দেশপান্ডে, তাহলে আমরা দেশপান্ডে ব্র্যাকেটের মধ্যে নির্মলা কমা সিউড সেটা রাখবো, হলো। আর টাইটেলটা লেখার পর আমরা এই যে দূর দেশ, এই হিন্দি নোবেল, হ্যাঁ, ইন টু পার্টস, ঠিক আছে? তো আমরা দূর দেশ এটসেট্রা রাখবো। তারপরে ফুল স্টপ স্পেস, এই টাইটেলটা লেখার পর এডিশন, এখানে এডিশন ও থার্ড এডিশন আছে, তাহলে থার্ড ED3 সেটা লিখবো। তারপরে লিখবো যে টিয়ার ইনটু তেলেগু বাই কি বলা যায়, গুরুস্বামী নালডু রাখবো, ফুল স্টপ দেবো। তারপরে তো বাকি এখানে সিরিজ আছে, তাহলে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে সিরিজের নাম দেব, সিরিজের নাম দিয়ে ফুল স্টপ দেব, দিয়ে ED বাই HC হাজরা, হলো। আর এখানে সিরিজের নাম্বার নেই, ও না, দিস টাইটেল ইজ দ্য ফিফথ পাবলিকেশন অফ মনো এই কি মনমোহন মিশ্রা হিন্দি পাবলিকেশন সিরিজ, তাহলে নাম্বারটা হচ্ছে 5। দেখো এটা বোঝা যাচ্ছে কিনা, দিস টাইটেল ইজ দ্য ফিফথ পাবলিকেশন, তার মানে এটা হচ্ছে পঞ্চম পাবলিকেশন এই সিরিজে। তাহলে আমরা সিরিজের নাম দেব, দিয়ে পুস্তক দিয়ে ED বাই বলে এডিটারের নাম দেবো, এডিটার হচ্ছে ডক্টর HC হাজরা। তাহলে আমরা HC
হাজেরা লিখবো, লিখে ফুল স্টপ দেবো, দিয়ে 5 দেবো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, ফুল স্টপ। বুঝা গেল? তাহলে এইটা একটু করে দেখে নেবে। স্যার বলো। স্যার এখানে আপনি বললেন না যে ইডি বাই, মানে স্যার এই এডিটেডটাকে কি অ্যাব্রিভিয়েশন করে ইডি বাই এইভাবে লিখবো? আরেকবার ওখানটা হুম, একবার বলুন। হুম। আমরা সবসময় কোন জায়গাটা, এটা হচ্ছে থার্ড, ও না মানে কোনটার ক্ষেত্রে বলছো, সিরিজের ক্ষেত্রে? হ্যাঁ স্যার দীপান্বিতা, সিরিজ, হ্যাঁ স্যার সিরিজের ক্ষেত্রে বলছি। সিরিজের নামটা দেবো। প্রথমে সিরিজের নামটা লিখবো। সিরিজের নামটা হচ্ছে কি এখানে? এখানে সিরিজের নামটা হচ্ছে মনমোহন মিশ্র হিন্দি পাবলিকেশন সিরিজ। তাহলে লিখবো মনমোহন মিশ্র হিন্দি পাবলিকেশন সিরিজ, ফুল স্টপ। এবার যদি এডিটর থাকে তাহলে ইডি, ফুল স্টপের পরে ইটা ক্যাপিটাল, ডিটা স্মল, কোনো ডট নয়, ইডি বাই বলে এডিটরের নাম। তাহলে নামটা কি দেব? তাহলে ইডি বাই এইচ সি হাজরা, এইচ সি হাজরা, ফুল স্টপ। ফুল স্টপ দিয়ে, হ্যাঁ, ফুল স্টপ দিয়ে তারপরে তার নাম্বারটা দেব। নাম্বারটা হচ্ছে 5। দীপান্বিতা, 5 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ফুল স্টপ। দেখো বোঝা গেল তো? হ্যাঁ স্যার এবার বুঝতে পারছি। দেখো স্যার কিছু কিছু আছে কিনা। স্যার বলো ওই যেটা বলো। আসল নামটা আগে থাকলে রঙ্গনাথনের, তাহলে রঙ্গনাথন দিলাম, তারপর কমা দিয়ে এসআর দিলাম, তারপর কমা কেন দেবে? না মানে রঙ্গনাথনের পর এসআর দিলাম, তারপর স্যার হ্যাঁ, কি বললেন ওখানটা আমার পুরো পজ গেছে পুরো। আচ্ছা ওটা কমা দেবো। কমা হ্যাঁ দিয়ে স্যার। সিউট, এই না স্যার রঙ্গনাথন এসে সিউড নয়। হলো। না 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 না, তারপরে কমা দেবো, দিয়ে সার্কুলার ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা লিখবো। লিখে দ্যাট ইজ আই হ্যাঁ স্যার। আন্ডারলাইন বলে লিব্রা। তার নাম যদি লিব্রা, মানে তার ছদ্মনাম যদি লিব্রা হয় তাহলে লিব্রা লিখবো নর্মাল হ্যান্ডে। ইনিশিয়াল লেটারটা ক্যাপিটাল দেবো যেহেতু নাম। তারপরে হ্যাঁ কমা দেবো, কমা দিয়ে সিউট কথাটা লিখবো, পিটা ক্যাপিটাল, ACUT, সিউট লিখে আন্ডারলাইন করে ফুল স্টপ দেবো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবো, আইদার সার্কুলার ব্র্যাকেট অর স্কোয়ার ব্র্যাকেট। শোনা গেল? ওকে স্যার, হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি স্যার। তাহলে 47 পেজ পর্যন্ত হলো তো রিয়া? 47 পেজ পর্যন্ত হলো? হ্যাঁ স্যার হলো, 47 অব্দি হলো। হ্যাঁ, তাহলে এবার 48 হলো। এখানে আর কিছুই না, আমি যে কথাটা এতক্ষণ ধরে বলে ফেললাম সেইগুলো এইখানে পরপর পরপর বলা আছে, বুঝেছো? হ্যাঁ সুমিত, একটু না সুমিত সুমিত সব অনেকবার ফোন করি, মানে তোমরা হ্যাঁ তোমরাই স্যার। খালি করছো। আচ্ছা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এই 48টা পড়ে যাও তো। হ্যাঁ একই স্যার। আমার বলা হয়ে গেছে, পড়ো। হ্যাঁ স্যার করছি। Suit with real name in the book. Pseudonym subordinate to real name. বইয়ের টাইটেল পেজে অথবা ওভারফ্লো পেজ অফ দ্য টাইটেল পেজে সিউডোনাম থাকে এবং রিয়াল নেম অফ দ্য অথর থাকে, তবে মেন এন্ট্রি হেডিং সেকশনে। তারপর স্যার একটা মানে আমরা ক্যাটালগ করেছি, সেই ক্যাটালগে প্রথমে আমরা GAME গেম গেম কিপার। গেমকিপার, তারপর হচ্ছে কমা দিয়ে সিউট লিখে তারপর আন্ডারলাইন করেছি, তারপর কমা দিয়ে তারপর দ্যাট ইজ করে তারপর হচ্ছে ADEL অ্যাটলেট এ বললে এখানে লিখেছি, তারপর দেখো হচ্ছে এইটা এইটা অথরের মানে রিয়েল নেম, তাহলে সেইটা দ্যাট ইজ বলে আন্ডারলাইন করে অথরের রিয়েল নেমটা লিখলাম। আর যেহেতু বইয়ের মধ্য থেকে এটা পাওয়া গেছে তাই সার্কুলার ব্র্যাকেটের মধ্যে লিখলাম, হলো? হ্যাঁ স্যার, তারপর এখানে স্যার লেখা আছে আমরা সার্কুলার ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট দিয়ে লিখেছি যে এখানে সার্কুলার ব্র্যাকেট সার্কুলার ব্র্যাকেট, তারপর আবার সার্কুলার লিখেছি প্যারেনথিসিস ইউজ হবে, তারপর ক্লোজ করেছি।
তো তারপর ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি, তারপর হাইপেন দিয়ে সিউডোনাম, তারপর রিয়েল নেম এন্ট্রি কোলন, তারপর আবার একটা আমরা ক্যাটালগ করেছি, সেই ক্যাটালগে লিখেছি বোটলে কমা কথাটা শুনে না, এখানে কি বললাম, এখানে বলছি যে মেন এন্ট্রি হেডিং এ এখানে যেহেতু প্রথমে গেম কিপার সেইটা রয়েছে, তাহলে যে গেম কিপার দিয়ে খুঁজতে আসবে তাকে দিয়ে যখন বুক ইন্ডেক্স এন্ট্রি করব, দেখো এখানে তো এই দুটোই এন্ট্রি নয়, এখানে তো ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স এন্ট্রি সবই করতে হবে, হলো। কিন্তু এইখানে যেহেতু রিয়েল নেম এবং এই সিউডো নেম অ্যান্ড রিয়েল নেম দুটো রয়েছে, তাহলে সিউডো নেমটা প্রথমে আছে, তাহলে আমরা যখন বুক ইন্ডেক্স এন্ট্রি করেছি তখন গেম কিপার দিয়ে করেছি, হলো। তাহলে সেই নামে আমরা বই মানে খুঁজে পেয়ে যাব। দেখো আমি একটা কথা বলছি, আমার এরপরে বুক ইন্ডেক্স এন্ট্রি সমস্ত কিছু শেখানো হয়ে গেলে প্রতিটা এক্সাম্পলে যেগুলো আমি অর্ধেক অর্ধেক করে দিয়েছি তার ক্লাস ইন্ডেক্স, বুক ইন্ডেক্স, ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি যা যা করণীয় সব কিন্তু করে নেবে। এগুলো কিন্তু সব করে দেওয়া হয়নি যে এগুলো তোমরা করে নেবে। আর একটা কথা মনে রাখবে যে গত বছরের প্রশ্ন ইত্যাদি তোমাদের দেওয়া হয়েছে, তো এখন আগে এগুলো সব অনলাইনে আমাদের মানে মানে কি বলা যায় ক্লাসরুমে বসে পরীক্ষা দেওয়া হতো, ফলে সেই টাইপের আমরা কোয়েশ্চেন পেপার সেট করেছি। এবারে যদি এই কোয়েশ্চেন মডেল থেকে যদি চেঞ্জ হয়, অর্থাৎ কিনা স্পেসিফিক জায়গায় বলে দেওয়া হলো এটা তুমি শুধু বুক ইন্ডেক্স এন্ট্রি করো, এটার খালি ক্লাস ইন্ডেক্স এন্ট্রি করো, এটার খালি এইটা করো, এক্ষেত্রে খালি মেন এন্ট্রি করো, এই রকম স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়া থাকলে সেই রকম ভাবে করবে, ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু আনসার লিখতে হবে। সেই ক্ষেত্রে তোমাদের মেন এন্ট্রি, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি কিভাবে ডিরাইভ করেছো, অর্থাৎ কিনা চেইন প্রসিডিওরে যেটা আমি অ্যানালিসিস করে এর আগে এক্সাম্পল দেখিয়েছি সেইগুলো, তারপরে ক্লাসে মানে ট্রেসিং করে, ট্রেসিং এ আমরা ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, তারপরে বুক ইন্ডেক্স এন্ট্রি, ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি, এগুলো কিন্তু সব তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে, বুঝেছো? এখানে কিন্তু আমি সব এন্ট্রি গুলো করে দেইনি, যেগুলো রেলিভেন্ট সেগুলো করে দিয়েছি, বাকি সব কমন। কিন্তু তথাপি এগুলো করতে গেলে তোমাদের কখনো কখনো কোথাও কোথাও কিছু জিজ্ঞাসা থাকতে পারে যে বুক ইন্ডেক্স এন্ট্রির হেডিং এ কি হবে ইত্যাদি ইত্যাদি, কোনো একটা এক্সাম্পলের রেসপেক্টে সেইগুলো তখন আমি তোমরা জিজ্ঞাসা করলে তখন আমি এগুলোকে বলে দেবো। আদারওয়াইজ যদি সবই এখানে লিখে দেই তাহলে কিন্তু তোমাদের শেখার কিছু থাকবে না। তাহলে এই এক্সাম্পলে আমি কি করলাম, এই এক্সাম্পলে শুধুমাত্র আমরা লিডিং সেকশন কিছুই লিখিনি, হেডিং সেকশনে আমরা কি বলা যায় আহ অথরের নাম, সেটা সিউডোনেম সেটা লিখেছি, আর বইয়ের মধ্য থেকেই তার রিয়েল নেম পাওয়া গেছে তাই ব্র্যাকেটের মধ্যে তার রিয়েল নেমটা লিখেছি। এইবার এইখানে তোমাকে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই যে তাহলে এখানে মানে ছদ্মনামটা দিয়ে বুক ইন্ডেক্স যখন হবে, মানে এই হেডিং সেকশন দিয়ে যখন বুক ইন্ডেক্স এন্ট্রি করা হবে তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে এখানে ছদ্মনাম দিয়ে যারা খুঁজতে আসবে গেম কিপার দিয়ে তারা খুঁজে পাবে, কিন্তু যারা আসল নাম জানে তারা খুঁজে পাবে না। সেই জন্য এই আসল নামের সঙ্গে ছদ্মনামের আমরা একটা ক্রস রেফারেন্স এন্ট্রি করব। সিউডোনিমের ক্ষেত্রে যদি দুটো নামই থাকে তাহলে সবসময় আমাদের ক্রস রেফারেন্স এন্ট্রি করতে হবে। এখানে যেহেতু আগে সিউডোনেম আছে পরে রিয়েল নেম রয়েছে, তাহলে আমরা ক্রস রেফারেন্স এন্ট্রি করছি রিয়েল নেম টু সিউডোনেম। তাহলে কি করছি, ক্রস রেফারেন্স এন্ট্রিটা এখানে দেখানো হয়েছে, সেখানে বোল্ডে তারপরে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে এলডারিডি এ বলে তার নামটা দিলাম এইখানে, হলো। ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রির হেডিং সেকশনে দিলাম। সেকেন্ড সেকশনটা হবে সি ডাইরেক্টিং ওয়ার্ড, সি আন্ডারলাইন করলাম। তারপরে তাকে আমরা কোথায় যেতে বলছি, গেম কিপার, মানে যেটা গেম কিপারের নামে এন্ট্রিটা করা আছে বুক ইন্ডেক্স এন্ট্রি, তাহলে আমরা ইউজার্সকে বলছি গেম কিপার কমা সিউড বলে এই ক্রস রেফারেন্স এন্ট্রিটা করব। এবার যদি এটা যদি রিভার্স হতো, অর্থাৎ আগে যদি তার রিয়েল নেম থাকতো পরে গেম কিপার সিউডোনেম রয়েছে,
তাহলে আমরা কি করতাম, এখানে জাস্ট এন্ট্রিটা উল্টো হয়ে যেত। গেম কিপার সিউড সি বোল্ডে এলডারেন্ডি এ বলে ফুল স্টপ, সি বলে এটা। তাহলে স্যার আপনি প্রত্যেকটা আগে পরের কথাটা বলছেন, মানে আমাদের কোশ্চেন বা টাইটেল, বইয়ের টাইটেল পেজ বা বইয়ের সিকোয়েন্স ওয়াইজ যেই নামটা আগে থাকবে সেই হিসেবে আমরা প্রেফার করব এটা। হ্যাঁ, অবশ্যই, বুঝেছো? আমি বললাম এখানে যেহেতু গেম কিপারটা আগে রয়েছে তাই আমরা সিউডোনেমটা আগে লিখলাম, রিয়েল নেমটা পরে দিলাম। যদি দেখা যেত যে আসল নাম রয়েছে তারপরে সিউডোনেম রয়েছে বইতে, তাহলে আমি আগে দিতাম আসল নেম, ব্র্যাকেটের মধ্যে দিতাম সিউডোনেম। তাহলে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রিটা কি করতাম, রিয়েল নেম টু সিউডোনেম, এই সরি, সিউডোনেম টু রিয়েল নেম আমরা রেফারেন্স করতাম। দেখো বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ স্যার। হলো? হ্যাঁ স্যার, করবো স্যার। হ্যাঁ, না এখানে আর দরকার নেই, এরপরে তো একটা এক্সাম্পল বলা আছে, লাইফ অফ এ ইউজলেস ম্যান। হ্যাঁ স্যার, এটা আমরা এসিআর এ করেছিলাম। হ্যাঁ, এইখানে আমরা সেইটা করেছি। হলো? এইখানে দেখো আমি তোমাদের 49 পেজে কি বলেছি সিসিসি অনুযায়ী মেন এন্ট্রি ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি আমি এখানে করা হলো। প্রিপেয়ার ক্লাস নাম্বার অফ দ্য ডকুমেন্ট ফ্রম ডিডিসি, prepare tracing of this particular document মানে entry and other entries including class index entry following chain indexing method। মানে আমি যেটা এইমাত্র মুখে বললাম সেটা কিন্তু এখানেও লেখা আছে, বাকি এন্ট্রি গুলো আমরা করব। অলসো প্রিপেয়ার মেন এন্ট্রি অ্যান্ড আদার নেসেসারি অ্যাডেড এন্ট্রিজ, অর্থাৎ ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স এন্ট্রি, এইগুলো আমরা কি বলা যায়, তোমার অ্যাকর্ডিং টু এশিয়ার কেন হবে, অ্যাকর্ডিং টু সিসিসি, এখানে সিসিসি হবে। ঠিক আছে? হ্যাঁ, নাকি এদের ক্ষেত্রে বোধহয় বলেছিলাম যে সিসি এই এশিয়ারও এটা প্র্যাকটিস করো। যাই হোক, যা আছে সেটা থাক, আমার কথাটা হচ্ছে যে তোমরা সব এন্ট্রি গুলো করবে। ঠিক আছে? এবার এই যে ম্যাক্সিম গোর্কির এক্সাম্পল, সেখানে গোর্কিটা ক্যাপিটাল লেটার উইদিন ব্র্যাকেটে ম্যাক্সিম, আর কি বলা যায় জন্মসাল মৃত্যুসাল দেওয়া আছে, তাহলে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে এটা ডেসক্রিপ্টিভ এই তার ইন্ডিভিজুয়ালাইজিং এলিমেন্টটা দেব 1868-1936 ব্র্যাকেট ক্লোজ কমা সিউট বলে আন্ডারলাইন করব, আন্ডারলাইন করে কমা দেব, দিয়ে তার রিয়েল নেমটা পাওয়া গেছে আউটসাইড দ্য ডকুমেন্ট, তাহলে আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দ্যাট ইজ বলে সেটা আন্ডারলাইন করব, করে আলেক্সি পেজুকেভ তার রিয়েল নেমটা লিখবো। রিয়া তুমি এগুলো যেটা আমার অন্য মানে কার্ডের বাইরে যেটা করে দেওয়া আছে ওটা ভুল হয়েছিল প্রথমে, তাহলে তুমি সেটা কার্ডের মধ্য দিয়েই তো এটা এন্ট্রিটা করেছো, ম্যাক্সিম গোর্কি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দেখো এটা বোঝা যাচ্ছে কিনা, হেডিংটা বোঝা গেল কিনা? তারপরে তো তার টাইটেল রয়েছে লাইফ অফ এ ইউজলেস ম্যান ফুল স্টপ টিয়ার ফ্রম দ্য রাশিয়ান বাই মারুয়া, হ্যাঁ, বা কি বার্জ, যিনি রাশিয়ান থেকে ট্রান্সলেট করেছেন সেইটা এখানে বলা। দেখো এবার এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে যেহেতু রিয়েল নেমটা আগে রয়েছে, ও না ছদ্মনাম আগে রয়েছে, রিয়েল নেমটা আমরা পেয়েছি আউটসাইড দ্য সোর্স, আমরা সেটা ব্র্যাকেটের মধ্যে লিখেছি, তাহলে আমরা যেটা ক্রস রেফারেন্স এন্ট্রি করব সেটা রিয়েল নেম টু সিউডোনেম। দেখো আমরা পরের এই একটা ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি এখানে আমি করে দিয়েছি, তাহলে তার রিয়েল নেমটা লিখেছি, তার যেহেতু ইন্ডিভিজুয়ালাইজিং এলিমেন্ট আছে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে সেটা দিয়েছি, এবং সিসিসি অনুযায়ী আমরা লিড লাইন থেকে লেখা শুরু করব, যদি এক লাইনে না ধরে নিচের লাইনে চলে আসবো, ব্র্যাকেট ক্লোজ করে ফুল স্টপ দিলাম, দিয়ে ডাইরেক্টিং ওয়ার্ড সি দিয়েছি, দিয়ে গোর্কি ম্যাক্সিম, তারপরে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে তার কি বলা যায় জন্মসাল মৃত্যুসাল মানে ইন্ডিভিজুয়ালাইজিং এলিমেন্ট দিয়ে ফুল স্টপ দিয়েছে।
দেখো বোঝা যাচ্ছে কি না? সেখানে কিন্তু একটা জিনিস ভুল হয়েছে, এখানে যদি তোমাদের লেখা না থাকে কমা দিয়ে সিউট করে দাও, কারণ ম্যাক্সিম গোর্কি তো সিউট। এটা তোমরা খাতায় লিখে ফেলো, ওটা আমার লিখতে লেখায় ভুল হয়েছে। শুনেছো? সিউটটা ইন্ডিভিজুয়ালাইজিং এলিমেন্টের আগে দেব? না না, পরে দেবো। পরে, আচ্ছা। আর তারপরে রিয়েল নেমটা তারও পরে আইই দিয়ে? হ্যাঁ, এই যে আচ্ছা। দেখো না, আমি তো এখানে করেছি সেইটাই। আর যদি তোমাদের লেখার মধ্যে কিছুই থাকে, যা যেমন জিজ্ঞাসা আছে, আমি যেটা বললাম সেইটাকে ফলো। দেখো, তাহলে এইটার যে মেন এন্ট্রি করেছি, মেন এন্ট্রিতে গোর্কি ক্যাপিটাল লেটার, সার্কুলার ব্র্যাকেটের মধ্যে ম্যাক্সিম, তারপরে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে ইন্ডিভিজুয়ালাইজিং এলিমেন্ট, তার জন্মসাল 1868-1934, এই 36, ব্র্যাকেট ক্লোজ, তারপরে কমা, কমা দিয়ে সিউট, পিটা ক্যাপিটাল, PSEUT, সিউট, আন্ডারলাইন, কমা, তারপরে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে IE, মানে দ্যাট ইজ, সেটা একটু আন্ডারলাইন। আমার এখানেও করতে ভুল হয়েছে, তো আন্ডারলাইন করে আলেক্সি পাসকোভ হলো। তাহলে তার রিয়েল নেম বললে, মানে রিয়েল নেম দিয়ে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ফুল স্টপ, ঠিক আছে। তারপরে আমরা টাইটেলটা লিখেছি লাইফ অফ এ ইউজলেস ম্যান, ফুল স্টপ। এখানে এডিশন নেই তাই এডিশন দেইনি, ট্রান্সলেটর রয়েছে, তাহলে ট্রান্সলেশনের সোর্স দেব। তাহলে কি, টিআর ফ্রম দি রাশিয়ান, রাশিয়ানের 8টা ক্যাপিটাল হবে, ফ্রম দি রাশিয়ান, বাই, যিনি ট্রান্সলেটারের নাম রয়েছে মারুয়া, হ্যাঁ, বার্ড, বার্ড বলে ফুল স্টপ। তারপরে লাস্ট লাইনে অ্যাক্সেশন নাম্বারটা আমরা লিখব। দেখো, তোমাদের খাতায় মিলিয়ে নিতে পারলে তো? যদি কিছু মানে হয়ে থাকে, কারণ আমার এইখানে যে লেখাটা পাঠিয়েছে রিয়াকে, সেটার মধ্যেই একটু কি বলা যায় ভুল ভ্রান্তি, মানে পরবর্তী সময় লেখা ইত্যাদি, সেইটা, সেই জন্য এটাকে আবার তোমাদের কাছে আমি ঠিক করে প্রেজেন্ট করলাম। তাহলে সেইভাবে করে নাও। তারপরে এখানে কিন্তু এটার ক্লাস নাম্বার কি হবে, তারপরে ক্লাস নাম্বারকে অ্যানালিসিস করে বুক ইন্ডেক্স এন্ট্রি যেগুলো হবে, বুক ইন্ডেক্স মানে আগে ট্রেসিংটা লিখবে, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স এন্ট্রি, ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি, ট্রেসিংটা লিখবে, তারপরে সমস্ত ক্লাস ইন্ডেক্স এন্ট্রি গুলোকে তৈরি করবে, তারপরে বুক ইন্ডেক্স এন্ট্রি গুলোকে তৈরি করবে, করে তারপরে যদি ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি এখানে করতে হবে সেটাও করবে, করলে পরে সম্পূর্ণ ক্যাটালগটা কমপ্লিট হবে। বুঝতে পারলে? সম্পূর্ণ ক্যাটালগটা কমপ্লিট। শুনে নাও একটা কথা, সিসিসি তে তোমাদের অ্যাসাইনমেন্ট মূলত হবে যে তোমরা, আমি যেমন ভাবে খাতায় পরপর পরপর পেজ নাম্বার দিয়ে লিখে পাঠিয়েছি সেইটা সম্পূর্ণ রূপে তোমাদের খাতায় করা, তারপরে প্র্যাকটিস গুলো যেমন করা তেমনি করবে। আমি তোমাদের এই যে খাতায় লিখছো সেইটাকে আমি দেখে নেব, ঠিক আছে, ঠিক ঠিক মতো লেখা হচ্ছে কি সেইটা আমি দেখে নেব। সেইটা এমন হতে পারে যে যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে কোনো একটা দিন, একাধিক দিন বললাম, তোমরা গেলে আমি দেখে নেব, হলো। আর কি, আমি মানে একটা তো অবশ্যই, একাধিকও ভাইবা তোমাদের সঙ্গে আমি যেমন আগে করেছিলাম ম্যানেজমেন্টের, এখানেও করব, ঠিক আছে। না, আগে বোধহয় ম্যানেজমেন্ট না, বোধহয় সোর্সেস সিস্টেম সার্ভিসেস ইত্যাদি, এইটার বোধহয় ভাইবা নিয়েছিলাম। তো এখানেও তোমাদের আমি তেমনি আমার পুরো কোর্স পড়ানো হয়ে গেলে তারপরে ভাইবা নিয়ে নেব, নিয়ে তোমাদের ইন্টারনাল ইভ্যালুয়েশনটা সেইভাবে আমরা রেকর্ড করব।
তাছাড়া পিএসএম স্যার এখানে যে অংশটুকু পড়াবেন উনি অনেক কি বলা যায় তোমাদের ক্লাস টেস্ট নিয়ে নেবেন, সেই ভিত্তিতে তোমাদের এই ইভ্যালুয়েশনটা আমরা করাবো। দেখো বোঝা গেল কিনা যা যা বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই যে এখানে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রিটা কি হবে? ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রিটা হবে রিয়েল নেম টু সিউডো। বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু সিউডোনেম আগে আছে, তাহলে বুক ইন্ডেক্স এন্ট্রির মাধ্যমে সিউডোনেমটা ইউজার্সরা পেয়ে যাবে, সিউডোনেমের আন্ডারে মানে সিউডোনেমের কার্ড পেয়ে যাবে, এন্ট্রিটা পেয়ে যাবে, তাহলে সেখান থেকে সে পেয়ে যাবে। কিন্তু যদি কেউ রিয়েল নেম দিয়ে খুঁজতে আসে তাহলে পাবে না, রিয়েল নেমটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রয়েছে, সেটা দিয়ে আমরা কোনো এন্ট্রি করছি না, সেটা রাখছি এন্ট্রির মধ্যে কিন্তু এন্ট্রি করছি না। তাহলে আমাদের কি হলো, আমরা রিয়েল নেমটা দিলাম হেডিং সেকশনে একটা ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রিতে, তারপরে সি বলে ডাইরেক্টিং করলাম, করে আমরা যে এই যে গোর্কি উইদিন ব্র্যাকেট ম্যাক্সিম উইদিন ব্র্যাকেট 1868-2 1936 ব্র্যাকেট ক্লোজ কমা দিয়ে সিউড কথাটা লিখে ফুল স্টপ দেবো, দিয়ে আন্ডারলাইন করে নিয়েছো? এটা হবে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি। হলো? এরপরে একটা প্রবলেম ছিল, ওই যে কি বলা যায়, প্রবলেম নাম্বার 17 পেজ নাম্বার 50-তে। দেখো, ল্যান্ড প্রবলেম অ্যান্ড ইম্পার্শিয়াল সার্ভে বাই হোম কান্ট্রিজ বলে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে জে ডব্লিউ রবার্টসন স্কট, তার মানে এটাই কিন্তু তার রিয়েল নেম হলো। তারপরে রয়েছে যে পাবলিশার্স এর নাম, প্লেস অফ পাবলিকেশন লন্ডন অ্যান্ড গ্লাসগো, আর 1915 হচ্ছে পাবলিকেশন ইয়ার। আর ইন 2 pages next to the half title page, a list of books of nations library is given in which this book occurs as the 15th। তার মানে এটার দ্বারা কি বোঝাতে চাইছে, যে নেশনস লাইব্রেরি হচ্ছে সিরিজের নাম, তাহলে আমাদের সিরিজের নামের জায়গায় লিখতে হবে নেশনস লাইব্রেরি ফুল স্টপ। আর এটা হচ্ছে 15তম বইতে, এই বইয়ের তালিকা লিস্টে রয়েছে, তাহলে নাম্বারের জায়গায় লিখবো 50। হলো? তাহলে এইবার আমাদের এটাকে দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে। তাহলে এটা কি আমি এন্ট্রিটা কি করা তোমাদের কাছে পাঠিয়েছি, নাকি এটা করাটা নেই তোমাদের কাছে? এইটা আগের পেজে মনে হচ্ছে রয়েছে 49V পেজে। স্যার আমাদের, হ্যাঁ স্যার, করা আছে স্যার। ও, এটাও করে করানো পাঠানো হয়েছে, তাহলে হ্যাঁ স্যার, সেইটা একটু তোমরা, 49 পেজ। ঠিক আছে ঠিক আছে, তোমরা একটু ভালো করে দেখো, দেখে দেখো এইখানে কিছু বোঝার আছে, মানে কিছু জিজ্ঞাস্য আছে কিনা। একটু দেখো। হলো? ভালো করে দেখো, কোথাও বোঝার সমস্যা থাকলে বলো।
স্যার পাশে যে ইকোনমিক্সটা লেখা আছে ওটা কি ওই ক্লাস এটার মানে সাবজেক্ট হেডিং এ? না, একটা এটা ইকোনমিক্স এর মধ্যে পড়ছে বইটা, সেই অর্থে বোধহয় লিখে রেখেছি। এখানে তো ক্লাস নাম্বার দিয়েই দিয়েছি। ও, হ্যাঁ, এটা এটা তোমাদের কিসের ক্লাস নাম্বার রয়েছে? কোলনের এটা ক্লাস হচ্ছে নাম্বার দেওয়া আছে স্যার। কোলনের ক্লাস নাম্বার। তো এইখানে তোমরা ডিডিসি দিয়ে করতে পারো, এবার কোলন দিয়েও সেটাকে অ্যানালিসিস করতে পারো। এটা বোধহয় মূল ইকোনমিক্স, তাই বোধহয় ইকোনমিক্সটা লিখে রেখেছে, মানে অন্য কোনো বিশেষ কোনো উদ্দেশ্য না। ওইটা তোমাদের একটু চেক করে নিতে হবে। সকলে কিন্তু দেখো, প্রবলেমটা এখানে করা আছে, কিন্তু ওই যে বললাম না, করা আছে কিন্তু অর্ধেকেরও কম অংশ। বাকি অংশটুকু কিন্তু তোমাদের নিজস্ব ভাবে নিজেদের করতে হবে। সেইটা কিন্তু করে নেবে, তারপরে তোমাদের জিজ্ঞাসা থাকলে তারপরে আমাদের সঙ্গে আমাকে জিজ্ঞাসা। সেইটা তোমাদের সময় লাগবে। আমার তো পড়ানোটা তো একটু হয়ে যাচ্ছে, তারপরে তোমরা তোমাদের সময় মতো করো। আর কালকে শনিবার আছে, কালকে শনিবার আমি সকালে ক্লাস নেব। আর কোন স্যার বলেছেন শনিবার কালকে সকালে ক্লাস নেওয়ার কথা? সকাল বলতে 11টার সময় ক্লাস নেব। স্যার পিএসএম স্যার আজকে বলছিলেন কালকে নেবেন। কালকে কখন নেবে? স্যার আপনি একবার কনফার্ম করে তার স্যারের সাথে কথা বলে নেবেন। আসলে হ্যাঁ স্যার স্যার। কথায় কথায় বলছিলেন যে টুমরো বোঝাবো আমি এটা নিয়ে। তো স্যার নিতেও পারেন, আবার হয়তো স্যার কথায় কথায় বলছিলেন, যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, আমি মানে কালকে সকালবেলার ক্লাস প্রোগ্রাম দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে পিএসএম স্যারের সঙ্গে আমার আগেই কথা হয়ে গেছে যে আমি শনিবার দিনকে ফার্স্ট হাফে, তাহলে পিএসএম স্যার যদি শনিবার ক্লাস নেন তাহলে 3টের থেকে নিয়ে নেবে। বুঝতে পারলে? ঠিক আছে ওকে, স্যার। আমি 1টা পর্যন্ত নেব, তাহলে 1টার পরে 2টো, 2:30, 3টে পিএসএম স্যারের তার সময় মতো তিনি ক্লাস নেবেন। ঠিক আছে স্যার। দেখো, ভালো করে দেখো। তাহলে মোটামুটি দেখা হয়েছে, বোঝা যাচ্ছে কোনো যখন আওয়াজ নেই। তারপরে দেখো এক্সাম্পল 18 হলো জর্জ ওরওয়েল। হ্যাঁ, কি বোর্স বুরোস বুরোসমি ডেজ হলো এরিক আর্থার ব্লেয়ার। ওটা কিন্তু সার্কুলার ব্র্যাকেটে, এটা হচ্ছে রিয়েল নেম। এই রিয়েল নেম উইথ অ্যান ইন্ট্রোডাকশন বাই ম্যালকম মুগিরিডি। তারপরে হারপার হচ্ছে তার পাবলিশার, লন্ডন প্লেস অফ পাবলিকেশন, 1967 হচ্ছে ইয়ার অফ পাবলিকেশন। তারপরে বলছে দ্য বুক বিলংস টু দ্য মডার্ন নোভেল সিরিজ এট সিরিয়াল নাম্বার 6, মানে তার কি বলা যায়, সিরিজ নাম্বার হচ্ছে 6। পেজেস বলে দেওয়া রয়েছে, তারপরে সাইজ বলা আছে। এই যে সিসিসির এক্সাম্পলে পেজ সাইজ ইত্যাদি যা যা তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু একটু মনে মনে ভেবে নেবে যে ডিডিসি তে এই তথ্যটা দিতে গেলে আমরা কি লিখবো, সেইটা একটু ভেবে নেবে। আর যখনই সিসি করবে তখনই একটু ডিডিসি তে কিরকম হয় সেটা একটু মনে মনে ভেবে নেবে, তাহলে সিসি এবং ডিডিসি কনফিউজ হবে না। যদিও এখন একটা সুবিধে আছে যে সিসিসির পরীক্ষা একটা আলাদা দিনে হয় আর এশিয়ারের পরীক্ষা আলাদা দিনে হয়, ফলে কনফিউজ হওয়ার বা মানে এক মিল হয়ে যাওয়ার বিষয়টার সম্ভাবনা কম থাকে বর্তমান মানে সিলেবাস অনুযায়ী। কিন্তু আগে আমাদের যে সিলেবাস ছিল, সেই সিলেবাসে একই পেপারের মধ্যে এশিয়ার এবং সিসিসি দুটো পেপার মানে দুটো রুলের পরীক্ষা দিতে হতো। তাতে কি হতো, মানে এই এশিয়ার এর পর সিসিসি করতে গিয়ে দুটোর মধ্যে কিন্তু একটা কি বলা যায় মিল মানে ওভারল্যাপিং হয়ে যেত, এটারটা ওটায় ওটারটা সেটায়।
এবার এখন সেই সম্ভাবনাটা নেই, কারণ তোমার মাইন্ডে তুমি যেদিনকে সিসিসির পরীক্ষা দেবে শুধু সিসিসি ভাববে, যখন এশিয়ারের পরীক্ষা দেবে তখন এশিয়ার ভাববে। হলো? তো মানে তথাপি প্র্যাকটিসের সময় একটু দেখে। হুম। এরপরে যেটা রয়েছে, এই যে এরিক আর্থার ব্লেয়ার ওয়াজ অ্যান ইংলিশ নোভেলিস্ট, এসেইস্ট, জার্নালিস্ট অ্যান্ড ক্রিটিক, বাট predominantly known by his pseudonym George Orwell। হলো? দ্য বুক ইজ এ ইংলিশ ফিকশন, আর তার অ্যাক্সেশন নাম্বার দেওয়া রয়েছে। তাহলে এটা অ্যানাদার এক্সাম্পল তোমাদের কাছে দেওয়া আছে, এবং এটারও সেই একই অবস্থা, যে তোমাদের কি বলা যায়, তার মেন এন্ট্রিটা এখানে ডিডিসির ক্লাস নাম্বার অনুযায়ী করে দেওয়া আছে। সেইটা দেখো, সেইটার অ্যাক্সেশন নাম্বারটা কমপ্লিট লেখা হয়নি, ওই পেছনে ওই এক্সাম্পলে যে অ্যাক্সেশন নাম্বার দেওয়া রয়েছে সেইটা পুরোটা লিখবে। আমি জানি না রিয়া, তুমি কি ওই ওই অ্যাক্সেশন নাম্বারই লিখে দিয়েছিলে যেটা কোয়েশ্চেনে রয়েছে, মানে প্রবলেমের মধ্যে 2204201 হ্যাঁ স্যার, মানে আমি প্রবলেমের যেটা ছিল ওটা অ্যাক্সেশন নাম্বার, ওটাই প্রবলেমেরটাতে প্রবলেম একটাই লিখেছি। আর আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো এটার মেন এন্ট্রি করে দেওয়া আছে, তারপরে অন্তত ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি এক্ষেত্রে কি হবে সেইটা তোমরা একটা কার্ডে তৈরি করো। বাকি ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স এন্ট্রি পরে করবে। এইটা তৈরি করো, করে আহ একটু সময় লাগবে, তোমরা সেটা করো, তারপরে আমি আরো। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, করো করো।
করেছো এন্ট্রিটা? হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। হয়ে গেছে। দেখো এটা বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা নেই তো? না স্যার। বেশ। দেখো এটাও কিন্তু সিউডোনেম সংক্রান্তই। এখানে রঙ্গনাথন তার রুলের মধ্যে ভাগ ভাগ করে করেছে। যেমন সিউডোনেম উইথ রিয়েল নেম ইন দা বুক। তো আমরা এইটাই করলাম এখন, যে সিউডোনেম আছে তারপরে রিয়েল নেমও আছে বইয়ের মধ্যে। তারপর সেটাকে রঙ্গনাথন আর এক রকম ভাবে বলেছেন যে সিউডোনেম সাবঅর্ডিনেট টু রিয়েল নেম। এইটা আমাদের আলোচনা হলো। এবার দেখো এর পরের যে পেজে রয়েছে, মানে পেজ নাম্বার 51, এইটা বলছে যে সিউডোনেম উইথ রিয়েল নেম ফ্রম আউটসাইড দ্য বুক। উইথ রিয়েল নেম, সেক্ষেত্রে কি বলছে যে বুকস অকার ইন হুইচ টাইটেল পেজ গিভস এ সিউডোনেম অ্যালোন in the place of the author's name, and the real name of the author can be known from a source outside the book itself. তার মানে কি, বইয়ের মধ্যে শুধু আমরা অথরের কি বলা যায়, অথরের আমরা কি বলা যায় সিউডোনেম পেলাম, আর রিয়েল নেমটা আউটসাইড সোর্স থেকে পাওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আগে যেহেতু সিউডোনেম আছে আগে সিউডোনেম লিখবো, তারপরে রিয়েল নেম দেব। রিয়েল নেমটা যেহেতু আউটসাইড দ্য সোর্স পাওয়া গেছে তাই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখবো। তাহলে দেখো আমি এইখানে মেনশনও করে দিয়েছি, এই ক্ষেত্রে রিয়েল নেম স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখবো। দেখো এই জায়গাটুকু টেক্সটটুকু পড়ো, আমি তো পড়লাম, তোমরা একটু নিজেরা দেখো। তাহলে টেক্সটটা পড়েছো তো? এবার তার সাথে একটা এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 19। টাইটেল পেজে টাইটেল রয়েছে, তারপরে অথরের নাম আছে, আর তারপরে হচ্ছে পাবলিশার্স, প্লেস অফ পাবলিকেশন এন্ড ইয়ার অফ পাবলিকেশন আছে। আর নোট হিসাবে কি বলে দেওয়া আছে, ইট ইজ নোন ফ্রম এনকোয়ারি দ্যাট দ্য রিয়েল নেম অফ দ্য অথর ইজ, বলে রিয়েল নেমটা তার দেওয়া রয়েছে, ইজ শ্রীনিবাসন কি চারিয়া, হ্যাঁ, আর অ্যাক্সেশন নাম্বার দেওয়া আছে। তাহলে এইটা, এই তথ্যের মাধ্যমে আমরা খুবই মানে নিশ্চিন্ত হতে পারি যে বইয়ের মধ্যে টাইটেলের পরে যে নামটা রয়েছে অথর হিসাবে, সেই নামটা হচ্ছে তার সিউডোনেম। তাহলে সেই সিউডোনেমের ভিত্তিতে দেখো এন্ট্রি করা হয়েছে। এখানে কিন্তু বুক ইন্ডেক্স এন্ট্রিটাও মানে করে দেওয়া রয়েছে, মানে অথরের নামে যে বুক ইন্ডেক্স এন্ট্রি, অর্থাৎ মেন এন্ট্রি হেডিং সেকশন থেকে আমরা যে বুক ইন্ডেক্স এন্ট্রি করলাম সেটাও এখানে করে দেওয়া আছে, হলো। আর হচ্ছে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি, অর্থাৎ সেইখানে আমরা রিয়েল নেম টু সিউডোনেম আমরা এন্ট্রিটা করলাম, হলো। রিয়েল নেম টু সিউডোনেম আমরা ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি করলাম, সেটাও এখানে দেখানো আছে। তো তোমরা এটা ভালো মতো দেখো, কিছু জিজ্ঞাসা থাকলে বা এটা বোঝার চেষ্টা করো।
এখানে এন্ট্রি গুলো দেখো, সবই লিখে দেওয়া আছে, এটা কি এন্ট্রি করা হয়েছে, এন্ট্রিতে কি তথ্য, সেগুলো সব দেওয়া আছে। একটু সময় নিয়ে দেখো, কিন্তু সম্পূর্ণটা যাতে তোমার কাছে পরিষ্কার থাকে সেইটা দেখে নাও। এখানে কিন্তু ক্লাস নাম্বারটা হচ্ছে কোলন ক্লাস নাম্বার দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এটা ডিডিসি অনুযায়ী তার ক্লাস নাম্বারটা বার করে নেবে, এবং এই ডকুমেন্টটা কি বিষয়বস্তুর উপরে সেইটা বুঝতে তোমাদের কিন্তু এই কোলনের যে নাম্বারটা, সেই নাম্বারটা কোলনের ক্লাস নেম দেখলে তোমরা এটা ডিডিসি থেকে সহজেই তার ক্লাস নাম্বারটা বার করে নিতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা ডিডিসির ক্লাস নাম্বারটা ইউজ করবে, আর যে কোলন ইউজ করতে চাও সে কোলন ক্লাস নাম্বার ইউজ করবে। কিন্তু মনে রাখবে যে তুমি যখন আনসার লিখবে তখন কিন্তু এই ডকুমেন্টের জন্য কোলন, আর একটা ডকুমেন্টের জন্য ডিডিসি, তা করলে হবে না। তুমি যে মানে ক্লাস নাম্বার, এই ক্লাসিফিকেশন স্কিম ব্যবহার করবে, সেটা সমস্ত আনসারের ক্ষেত্রে সেই ক্লাসিফিকেশন স্কিমটাই তোমাকে ইউজ করতে হবে। ওকে স্যার। দেখো এইটা হলো কিনা বোঝা। হ্যাঁ স্যার। এরপরে দেখো এক্সাম্পল 20, দ্য ওয়ার্কিং অফ ডায়ারকি ইন ইন্ডিয়া 1919 টু 1928, কেরালা পুত্র। হ্যাঁ, তারপরে তো বম্বে প্লেস, তারপরে তোমার পাবলিশার্স হলো কিতাব মহল, 1928 হচ্ছে ইয়ার অফ পাবলিকেশন। It is known from inquiry that the real name of the author is K.M. Panikar. তার অ্যাক্সেশন নাম্বার। সিসির ক্লাস নাম্বারটা এখানে বলা আছে, ডিডিসির ক্লাস নাম্বারটা বলা নেই। তাহলে এই প্রবলেমটাও কি তোমাদের আনসারটা পাঠিয়ে দেওয়া হয়েছে? কেরালা পুত্র, সুমিত? না বলো স্যার, সুমিত। না স্যার। তাহলে এইটা একটু করো না, 10 হ্যাঁ স্যার, মিনিট সময় নাও, সময় স্যার, নিয়ে করো, তাহলে কি সামনাসামনি হয়ে যাবে, আমি এটা আলোচনা করে দেবো। ওকে স্যার। স্যার মেন তোমরা এন্ট্রি, ক্রস রেফারেন্স এন্ট্রি, এই ব্যাস দুটো এই করুন। দুটোই করো, এই দুটোই ওকে করো। স্যার, ওকে স্যার।
আর এই কোলনের ক্লাস নাম্বার অনুযায়ী করো। ওকে স্যার।
হয়েছে সুমিত? হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। স্যার বলবো? তাহলে দেখো, পড়ো। স্যার প্রথমে স্যার কোলনের কল নাম্বারটা দিয়েছি হেডিং সেকশনে। তারপর স্যার রিডিং রিডিং সেকশনে প্রথমে কেরালা পুত্র। আর শুনে নাও, কথাটা হ্যাঁ স্যার। হচ্ছে যে কোলন অনুযায়ী যে আমরা কল নাম্বারটা দিচ্ছি সেটা V,44 সেমিকোলন 2, তারপরে হচ্ছে ওই সিঙ্গেল কোট, তারপরে N3, এটা হচ্ছে ক্লাস নাম্বার অফ দ্য ডকুমেন্ট। তারপরে 2 লেটার স্পেস গ্যাপ দিয়ে, এটা যেহেতু ইয়ার অফ পাবলিকেশন 1928, তাই লিখলাম N28 হলো। এটা গেল লিডিং সেকশন। এরপরে হেডিং সেকশন। হ্যাঁ, পড়ো, হ্যাঁ হেডিং স্যার। সেকশনে কি লিখেছো? স্যার হেডিং সেকশনে লিখেছি কেরালা পুত্র, কমা হ্যাঁ, দিয়ে। পুরোটাই ক্যাপিটাল লেটার, হ্যাঁ পুরোটাই স্যার, ক্যাপিটাল পুরোটাই লেটার ক্যাপিটাল দিয়ে লেটার আমরা স্যার। কমা, কমা দিয়ে স্পিউট, তারপর আন্ডারলাইন করেছি, তারপর কমা দিয়েছি, তারপর ব্র্যাকেটের মধ্যে আই ই, স্কোয়ার তারপর। ব্র্যাকেটের মধ্যে, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, যেহেতু আউটসাইড দ্য সোর্স। হ্যাঁ স্যার, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, তারপর হচ্ছে আই দিয়ে আন্ডারলাইন করেছি, তারপর KM পানিকর, তারপর ব্র্যাকেট ক্লোজ করে ফুল স্টপ। তারপর লাইনে হচ্ছে ওয়ার্কিং অফ দইচি, তারপর ইটিসি, তারপর হচ্ছে ফুল স্টপ। তারপর একদম না না নিচের না, দিকে। এখানে কেন ওয়ার্কিং অফ ডায়ারচি ইন ইন্ডিয়া, কমা 1990-1928 ফুল স্টপ, এটা তো হ্যাঁ দিতে স্যার, হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ এটাই স্যার, তো। এটা তো দিতে হবে। এটা না দিলে তো বোঝা যাবে। ওকে স্যার। বুঝেছো? আসলে স্যার ওটা হচ্ছে ওই স্ল্যাশ দেওয়ার পর ছিল, তাই জন্য আমি ওটাকে ইটিসি তা করে হোক দিয়েছি। না কেন, তা হোক না কেন, তাই তো। ওকে। বাকিরা, ওই তো দীপান্বিতাও তো হ্যাঁ স্যার, বললে এটা যে তো এইটা দিতে টাইটেল হবে। প্রপার্টিরই হ্যাঁ অংশ, এটাকে তো বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, ওকে স্যার, আমি ঠিক করে নিচ্ছি স্যার। এইটা দিয়ে দিলাম। হ্যাঁ স্যার, তারপর হচ্ছে একদম লাস্টের দিকে স্যার অ্যাক্সেসর নাম্বার লিখেছি ফার্স্ট ইন্টেনশন থেকে স্যার 24042020। তারপর হচ্ছে ক্রস রেফারেন্স এন্ট্রিটা হচ্ছে প্রথমে পানিকর, তারপর সার্কুলার ব্যাকের মধ্যে K.M, তারপর হচ্ছে সি সি লিখে সিএল নিচে আন্ডারলাইন করেছি, তারপর হচ্ছে কেরালা পুত্র, কমা দিয়ে। ক্যাপিটাল লেটারে লিখবে, কেরালা পুত্র হ্যাঁ স্যার, এখানে কেরালা ক্যাপিটাল পুত্র লেটারে হবে। ক্যাপিটাল লেটার স্যার। তারপরে ক্যাপিটাল লেটারে কমা। কমা দিয়ে স্পিউট লিখে আন্ডারলাইন করে ফুল স্টপ। ঠিক আছে, দীপান্বিতা মিউট কর। সব হয়েছে, সবার হয়েছে তো? হলো। সুমিত, পানি করার পর KM যেটা দিয়েছিস ওখানে কি ডট দিয়েছিস বললি? না 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 না, তা তো বলেনি, মানে আফটার ব্রাকেট ফুল স্টপ। কিন্তু মাঝে বললো একবার কে মাঝে স্যার ও কে বললো মনে হলো K.M এরকম। না না, তাই তাহলে তো ভুল বলেছে, কিন্তু আমি যেটা শুনেছি, আমি ওটা অবশ্য খেয়াল করিনি। আমি যেটা শুনেছি, পানিকার ক্যাপিটাল লেটার, তারপর সার্কুলার ব্র্যাকেটের মধ্যে KM ব্র্যাকেট ক্লোজ ফুল স্টপ। যাই হোক, এইটাই হবে, এইটাই ঠিক করে নাও। অ্যাব্রিভিয়েশনের তো ডট হবে না, কে এর পরে ডট, এম এর পরে ডট হবে না। তাই তো সুমিত, দাওনি তো কে এর পরে ডট, এম এর পরে ডট? আমি স্যার মানে কি এর পরে দিইনি, এম এর পরে দিয়ে ফেলেছিলাম, তাই জন্য মানে বলার সময় বলে ফেলেছিলাম। তারপরে এখন ও বুঝতে আচ্ছা পারছি আচ্ছা। স্যার। হ্যাঁ না, স্যার। ব্র্যাকেট ক্লোজ করে তারপরে ডট হবে। হ্যাঁ হুম? স্যার, আসলে ওই এসিআর এ করে করে হয়ে গেছে তো, তাই জন্য এখন স্যার এটা নতুন দিয়ে ফেলছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, এটা হবেই, সেটার জন্য একটু মেন সাবধান। এন্ট্রিটার ক্ষেত্রে দিসনি, কিন্তু ওই ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রির হ্যাঁ স্যার, ক্ষেত্রে ক্রস দিয়েছি। রেফারেন্স এন্ট্রি ক্ষেত্রে দিয়ে ফেলেছি স্যার। আসলে এটা স্যার নতুন তো, প্রথমে মাথায় হ্যাঁ, ছিল, তারপর সে তো সে করতে বটেই, গিয়ে স্যার। সে তো বটে। আচ্ছা, এর পরের এক্সাম্পলটা দেখো, একই রকম। পরের এক্সাম্পলটা, সেটাও করবো স্যার। পড়ো না। ওকে স্যার। করলেই করা হবে, দেখো না, আস্তে আস্তে করার নামে
কতজন বেরিয়ে গেছে? একাধিক জন তো বটেই। করার ইচ্ছে না থাকলে বেরিয়ে যাও, আর করার ইচ্ছে থাকলে আমি নতুন কোনো রুল আজ করাবো না, কিন্তু এখানে আরো দুটো এক্সাম্পল রয়েছে, মানে এই এক্সাম্পলটা যেটা এখন তোমরা করছো সেটা বাদ দিলে আর একটা আছে। এই দুটোকে আলোচনা করে আমি এই অংশটুকু আজকের মতো শেষ করি। কি রিয়া? স্যার এখানে ক্লাস নাম্বারটা দেওয়া নেই, হ্যাঁ তাহলে লিডিং সেকশনটা বাদ রেখেই করছি। হ্যাঁ করো হ্যাঁ কেন? স্যার, ওই যে তাই করবেন। ইটা বুক নাম্বারটা লিখে ফেলো। আমি তো এরকম করি, ক্লাস নাম্বারটা যদি না জানা থাকে না, তাহলে একটু স্পেস রেখে দিয়ে বেশ খানিকটা, তারপরে N62, যাতে মাথা একদম খালি না থাকে। ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাথায় স্যার। কিছু নেই, কেমন কেমন লাগে। হ্যাঁ, N62 লিখে দিলাম পেন্সিলে। অর্পণ, হয়ে গেলে বলবে, আমি আলোচনা করে নেব। হয়নি স্যার এখন। করো, তোমার যতটা সময় লাগে করো, কিন্তু হলে বলবে, আমি আলোচনা করে দেব।
স্যার হয়ে গেছে। সকলের হয়েছে? দীপান্বিতা হয়েছে? স্যার একটুখানি ঠিক আছে, করো করো। অর্পিতা জানা, করছো? হ্যাঁ স্যার, বাকি আছে। করো করো। মধুমিতা, মধুমিতা, স্যার মধুমিতা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক। হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে আমি পড়ি। দেখো, এবার তো ওই লিডিং সেকশনের ক্লাস নাম্বারটা না জানা থাকলে আমরা N62 সেটা দিয়ে দেখি, মানে বুক নাম্বার। আর তারপরে লিডিং সেকশনে, এই হেডিং সেকশনে অথর আছে। অথর হচ্ছে সিউডোনেমাস অথর, তার সাথে রিয়েল নেমও জানা গেছে বইয়ের বাইরে থেকে। তাহলে আমরা প্রথমে তার ছদ্মনামটাই লিখবো, এলিয়ট। এটা ক্যাপিটাল লেটারে লিখবো, সার্কুলার ব্র্যাকেটের মধ্যে জর্জ বলে কমা, তারপরে সিউড, সিউডের পিটা ক্যাপিটাল, PSEUD, আন্ডারলাইন, তারপরে কমা, তারপরে যেহেতু বাইরে থেকে পাওয়া গেছে, বইয়ের বাইরে থেকে, তাহলে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে IE, দ্যাট ইজ, হ্যাঁ, তারপরে তার রিয়েল নেমটা লিখবো, মেরিয়ান আনে ইভেন্স, সেটা লিখলাম, লিখে ব্র্যাকেট ক্লোজ, ফুল স্টপ। ঠিক আছে তো? নেক্সট হচ্ছে টাইটেল অফ দ্য ডকুমেন্ট। তাহলে টাইটেল সেকশনে টাইটেল আছে,
তাহলে মিল অন দ্য ফোল্ডস দিলাম। এরপরে যেটা রয়েছে এখানে সেকেন্ড সেন্টেন্স হচ্ছে টাইটেল সেকশনের, ফার্স্ট হচ্ছে টাইটেল প্রপার, তারপরে হচ্ছে এডিশন স্টেটমেন্ট। এখানে এডিশন নেই, এডিশন দিলাম না। কোলাবরেটর স্টেটমেন্ট, এখানে ইন্ট্রোডাকশন আছে, তাহলে ইন্ট্রোডাকশনের INTRO হলো গ্রিন দিয়ে ফুল স্টপ। দেখো সুমিত, ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপরে তো লাস্ট লাইনে অ্যাক্সেশন নাম্বারটা দেবে, ঠিক আছে? আর একটা ওই যে রেফারেন্স এন্ট্রি করব, তাহলে ইভান্স কি বলা যায় ক্যাপিটাল লেটারে, তারপরে মারিয়ান আনে ব্র্যাকেটের মধ্যে দিয়ে ফুল স্টপ বলে সি, তারপরে এলিয়ট উইদিন ব্র্যাকেট জর্জ কমা সিউট। হয়েছে? স্যার এটার একটা সিরিজ রয়েছে কোলিয়ার বুক এডিশন, যেটা সেকেন্ড পাবলিকেশন, ওটা তো দিতে ও হবে। হ্যাঁ হ্যাঁ দিতে হবে, ও আমারটার মধ্যে লেখা নেই যে। ও তোমরা তো মানে খেয়ালই হ্যাঁ করতে দিয়ে পারছো দিয়েছি এখানে স্যার। সিরিজ আছে, দিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ও এখানে সিরিজটা দিতে হবে তাই না? তাহলে দাঁড়া আমি একটা ব্র্যাকেট হ্যাঁ অন্তত এই দিয়ে রাখি। শেষের দিকে রয়েছে আদার ইনফরমেশনের ওইখানে। না না না, যেখানেই থাক না, দিতে তো হবেই, তাই না? ওটা ও আমার লিখতে ভুল হয়েছে, আর এটা তো আর রিয়ার বোঝার কথা নয় যে ও দিয়ে দেবে। তাহলে এইটা ধর আমি পেনটা বার করি। কাজের সময় কিছু পাওয়া যায় না, পেনটা পাচ্ছি না, কোথায় গেল? ঠিক আছে, হলো। আচ্ছা, এরপরে আর একটা এক্সাম্পল রয়েছে। এখানে মানে যিনি আর কি সিউডোনিমের আমরা ইন্ডিভিজুয়ালাইজ করার জন্য ডেট অফ বার্থ এন্ড ডেট অফ বার্থটা দেওয়া আছে অথবা সেটা কি আমরা ইউজ করব? এখানে দেওয়া আছে? হ্যাঁ স্যার দেওয়া আছে, মানে আমি দিয়েওছি ক্যাটালগে। ও হ্যাঁ, তাহলে দিয়ে দেবে অবশ্যই। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা, কি বললে, তোমার অর্পণ, তুমি যে বললে ও এটা তো নাম্বারও দিয়ে দিয়েছে, সেকেন্ড পাবলিকেশন অফ দ্য হ্যাঁ সিরিজ স্যার। এন্টাইটেল, হ্যাঁ, কোলিয়ার বুক এডিশন। তাহলে ঠিক আছে, কোলিয়ার বুক এডিশন ফুল স্টপ, তারপরে টু ব্র্যাকেট ক্লোজ ফুল স্টপ, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ও রিয়া তুমি যেটা বললে, এখানে কিন্তু এইখানে তার জন্মসাল ইত্যাদি মানে তার ইন্ডিভিজুয়ালাইজিং এলিমেন্টও দেওয়া আছে, তাহলে আমরা অবশ্যই ইন্ডিভিজুয়ালাইজিং এলিমেন্টটাও অ্যাড করব, বুঝতে পারলে? হ্যাঁ ইন্ডিভিজুয়ালাইজিং স্যার। এলিমেন্টটাও অ্যাড করব। হুম, আমার করা হয়নি, তোমরা করে নেবে। আচ্ছা, এর পরের এক্সাম্পলটা দেখো, এর পরের এক্সাম্পলটা বুঝিয়ে দেই, আমি বলে দেই, তোমরা পরে করো। হুম, টাইটেলে কি রয়েছে, হাটে বাজারে বাই বনফুল, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ক্যালকাটা, তো 7009। এবারে ভার্স অফ দ্য টাইটেল পেজে রয়েছে ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ বাই অনিল চন্দ্র মাথুর, ফার্স্ট পাবলিশড 1370, থার্ড এডিশন পাবলিশড 1390, হলো। এবং সেটার ইংলিশ হচ্ছে কি বলা যায় 1984। The book contains 13 preliminary pages in Roman followed by 206 pages in Arabic numerals. Bonoful is the pseudonym of Sri Balaichand Mukhopadhyay, the celebrated Bengali fiction writer, and the pseudonym has become fixed in Bengali literary history. তার মানে তাকে বনফুল নামেই মানে এরা চেনে, হলো। দিস বুক ইজ এ বেঙ্গলি ফিকশন,
মানে সাবজেক্ট হেডিং করার জন্য, এই ক্লাস নাম্বার বার করার জন্য এই যে ফিকশন, এই তাহলে বেঙ্গলি ফিকশনের ক্লাস নাম্বার দিতে হবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে প্রবলেম। তাহলে টাইটেল হচ্ছে হাটে বাজারে, রাইটার হচ্ছে বনফুল। হ্যাঁ, তাহলে আমরা কি করব, বনফুলটাই ক্যাপিটাল লেটারে লিখবো, লিখে মানে মেন এন্ট্রির লিডিং সেকশনে আমরা কল নাম্বার দেব। তাহলে কল নাম্বার আমরা জানা নেই, কিন্তু বুক নাম্বারটা যখন দেব, এই ইয়ার অফ পাবলিকেশনটাকে তো আমরা ইংরেজি সালটাই দেব, অর্থাৎ N84। N84 1300, মানে বাংলা সালটা আমরা ইউজ করব না, ইংলিশ সালটা ইউজ করব। দিয়ে তারপরে হেডিং সেকশনে আমরা বনফুল লিখবো, দ্যাট ইজ সিউড, হলো, কমা দিয়ে এই কমা দিয়ে সিউড, আন্ডারলাইন, কমা, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দ্যাট ইজ বলাইচাঁদ মুখোপাধ্যায়, ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, ফুল স্টপ। তারপরে টাইটেল সেকশনে আমরা লিখবো হাটে বাজারে, ফুল স্টপ, টিয়ার ইন্টু ইংলিশ বাই অনিল চন্দ্র মাথুর, ফুল স্টপ। বুঝেছো? আর এখানে তো সিরিজ নেই, তাহলে আর সিরিজ দেওয়ার দরকার পড়বে না, তারপরে বাকি এন্ট্রি গুলো আমরা করব। স্যার এখানে ওই এএসিআর এর মতো এই যে হাটে বাজারে এটা ফুল ক্যাপিটালে আছে, তাহলে আমরা এইচটাকে ক্যাপিটাল আর বিটাকে ক্যাপিটাল এইভাবে করবো তো স্যার? না না, তা হবে কেন? পুরোটাই ক্যাপিটাল স্যার? ধ্যাৎ, না শুধু আমি শুরুটা ক্যাপিটাল, এইচটা হ্যাঁ স্যার। ক্যাপিটাল হবে, বাকি সব নর্মাল হ্যান্ড, ওকে স্যার। বাকিও নর্মাল হ্যান্ডে হবে। ওকে ওরে ক্যাপিটাল মাঝখানে কিন্তু সবচেয়ে ভালো ডিডিসির এক্সাম্পল, তুমি দেখবে বটানি, জুওলজি, ফিজিক্স, হলো, কেমিস্ট্রি, তুমি দেখে নেবে অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি যখন ডিডিসি তে লেখা আছে, অর্গানিকের ওটা ক্যাপিটাল, কেমিস্ট্রির সি ক্যাপিটাল নয়। কিন্তু যখন শুধু কেমিস্ট্রি লিস্টে আছে তখন সি ক্যাপিটাল। হ্যাঁ স্যার। এগুলো আমাদের একটু জানার মধ্যে অনেক ত্রুটি আছে। যাই হোক, আস্তে আস্তে আমরা আমাদের পরিবর্তন করব, ওকে হলো। স্যার। আর ক্যাপিটাল লেটার দিলে কি হবে, মহাভারত অশুদ্ধ হবে কি? তা হবে না, তবে সঠিক মতো হলো। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। তাহলে ওকে স্যার। পরের দিনকে কোন পেজ দিয়ে শুরু হবে? পেজ নাম্বার 55। 54 অব্দি হয়ে গেল, তাহলে 55 নাকি আরো আছে? 52 অব্দি হলো, মানে 52 এর এক্সাম্পলটা অব্দি হলো, লাস্ট এক্সাম্পল। ও, এইখানে আরো একটু বাকি আছে। হ্যাঁ স্যার। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। ও, এখানে অনেকগুলোই করা আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, একই জিনিস করা আছে, তাহলে ওইগুলো আলোচনা করব। তারপরে পরের ওই যে সেই পেজ নাম্বার 55, এটা হচ্ছে ওই কোলাবরেটর ইত্যাদি এই সংক্রান্ত, হুম, বুক ইন্ডেক্স এন্ট্রি সংক্রান্ত বিষয়, সেটা আলোচনা। কালকে আমি 11টার থেকে ক্লাস নেব, সকালে লিংক পাঠিয়ে দেব। ঠিক আছে, তাহলে বেরিয়ে ঠিক আসি। আছে স্যার। হুম হুম, ওকে স্যার। থ্যাংক ইউ ঠিক স্যার। আছে।